ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত। আমাদের দুজনকে পার্কে একসঙ্গে দেখে তোমার কি মনে হয়েছে? আমার শুধু মনে হচ্ছে তুমি ছেলেদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসো। কি? এখনই কেন যাবে, আর একটু বসো। বসবো কি আপনাদের নাটক দেখার জন্য? আমি মারিনি, ওরা নিজেরাই মরে গেছে। কিরে, রাত 11টা পর্যন্ত বাইরে কি করছিলি? আমাদের সঙ্গে রফিকও ছিল। এর মধ্যে রফিক আসে কেন? কেন মা, রফিককে তোমার পছন্দ না? লক্ষ্মী মেয়ে, না কাঁদে না, কাঁদে না, কাঁদে না। আপা 1:30 বাজে, অফিসে যাইবেন না? তুমি যাও, আমি আসছি। 3 মাস হয়ে গেল গুলশানে বাসা ভাড়া দিচ্ছে না। ওরা জানে আমরা দুর্বল, ভাড়া না দিলেও কিছু করতে পারবো না। এত সহজ না মা, তুমি অত চিন্তা করো না। আর 1 মাস দেখব, তারপর ওদের পুলিশ দিয়ে তাড়াবো। তুই মেয়ে হয়ে আমার তো ভয় করে। দেখলি না ওই যে এলিফ্যান্ট রোডের সেই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মহিলাকে দিনে দুপুরে জবাই করে রেখে গেল। এত ভয় পেয়ে লাভ নাই। মেয়ে বলে কি সব অন্যায় সহ্য করতে হবে? নয়নকে বলে দে লেখাপড়ার দরকার নেই, চলে আসো, এসে সংসারের হাল ধরুক। কেন, আমি বুঝি সংসারের হাল ধরে নেই? ঘুরে ফিরে তো সে এক কথা। একটা পুরুষ মানুষ না হলে সংসার চলে? হ্যাঁ, গো ধরে বসে আছিস, বিয়ে করবেন, কি লাভ হচ্ছে এতে? মা উঠি।
যাই মামা। কাজ শেষ? জি। বাহ, আমার জামা কাপড়ে ময়লা ধরেছে, একটু ধুয়ে দিতে হবে। কালকে দিয়ে দেবো। কালকে? আজকে কি সমস্যা? আমি আরো 2টা বাসায় কাজ করি তো, দেরি হয়ে যাবে। আপনি জানবো আর জি মামা। মামা দরজাটা আটকে যান। যা দরজাটা লক করে দিয়ে। আমার ওয়াইফ আমাকে বোকা বানাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। এভাবে জীবন চলে বলেন? চলে, জীবন থেমে থাকে না। না, আমি এবার ফাইনাল ডিসিশনটা নিয়েই ফেলবো। তাই ভাবছেন পারবো না? পারবেন না কেন? কি হয়েছে মফিজ? ম্যাডাম, গাড়িতে তেল লাগবো। হঠাৎ তেল লাগবে কেন? তুমি কোথায় গেছো? যাইনি তো, নিচেই আছি। তো তেল লাগবে সেটা তুমি এখন বলছো কেন? সকালে ভুলে গেছিলাম। উপরে আসো। জি ম্যাডাম। এখন তাহলে একটু কাজ করি। উঠতে বলছেন? আপনার ওয়াইফের ব্যাপারে কি ডিসিশন নিলেন সেটা আগামীকাল শুনবো, ঠিক আছে? আগামীকালের মধ্যে ডিসিশন নিতে পারবো কি না সেটাই তো প্রবলেম। তাহলে পরশু? কিছু মনে করবেন না, আপনাকে আপনভাবে, তাই ব্যক্তিগত সুখ দুঃখ শেয়ার করতে আসি। আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। তোমাকে তো পেইন লাগছে কেন? শরীর খারাপ নাকি? না তো। কোনো কাজে ঢুকলে? ডেকেছেন ম্যাডাম? এখানে 2টো কফি দিয়ে যাও। বিস্কিট? না লাগবে না। শুধু 2টো কফি। জি ম্যাডাম। এক মিনিট। হ্যালো, মঞ্জুর বলছি। কি খবর আপনার? ঢাকা চষে বেড়াচ্ছি। তাই নাকি? এখন আপনি কোথায়? অফিস। কটা পর্যন্ত অফিসে? 5টা পর্যন্ত। বাসায় কখন ফিরছেন? তা 6টা 6:30 তো বাজবেই। এতক্ষণ লাগবে? হ্যাঁ, তো ট্রাফিক জ্যাম থাকে। চা খেতে আসবো? নো প্রবলেম, প্লিজ ডু কাম। ওকে, বাই। হাসান ভাইয়ের বন্ধু। মজার মানুষ। ভীষণ। আমি এরকম মজার মানুষ খুব কম দেখেছি, এরকম হাসি খুশি মানুষ খুব কম দেখেছি। হাসান ভাইয়ের ইচ্ছে আমি তাকে বিয়ে করি। তাই নাকি? পাত্র ঠিক আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? ছেলে তো বিদেশে থাকে, বিয়ের পর আর বিদেশে যেতে পারবে না। তো উনি কি বলেন? বলে কনফিউজড, কিন্তু আমি জানি যে কোনো শর্তই সে মেনে নেবে। তাহলে আর সমস্যা কি? বিয়ে করে ফেলো। আসলে সে ভরসা পাচ্ছে না যে আমি তাকে বিয়ে করতে রাজি হব কিনা। ভরসা পাচ্ছে না? কেন বলো তো? আসলে আমেরিকাতে আর ভালো লাগছিল না। এক সামারে মেক্সিকো বেড়াতে গেলাম, গিয়ে দেখলাম মজা তো। সেখানকার এক মেয়ের সঙ্গে ভাব হলো, সে বলল থেকে যাও। থেকে গেলাম, স্প্যানিশ ভাষাটা রপ্ত করলাম, তারপর চাকরি নিলাম একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে। তারপর 7-8 মাস পর মনে হলো এ দাসত্বের আর কোনো মানে হয় না। চলে গেলাম ব্রাজিলে।
ও আপনাকে তো বলা হয়নি, আমার আবার টুকটাক গান গাওয়ার অভ্যেস ছিল। সেই বেসুরো গলা শুনে সেখানকার এক মেয়ে প্রেমে পড়ে গেল। সে এক কঠিন প্রেম। তারপর 1 বছরেই হাঁপিয়ে উঠলাম, ভাগলাম আবার নিউ ইয়র্ক। কিন্তু নিউ ইয়র্ক এক কঠিন শহর, মানুষকে দাস বানিয়ে ফেলে। তাই কানাডা ফিরে এলাম, গেলাম টরন্টোতে। সেখানে আবার অনেক বাঙালি, হিতর জঘন্য সব পাবলিক। ভালো লাগলো না সেখানে। চলে গেলাম মন্ট্রিয়লে, ফ্রেঞ্চ শিখলাম। সাবা, সাবাবিয়ান জানেন নাকি ফ্রেঞ্চ? ওই তো কমো সাবা, সাবা বিয়েন, ওই পর্যন্তই। দেশের অবস্থা কেমন বুঝছিস? ভালোই তো। এই পার্কগুলোর অবস্থা যা দেখছি তা তো ভালো লাগছে না। আমাদের সময় তো খেলার মাঠ ছিল, কিন্তু এখনকার বাচ্চারা কি করবে বুঝি না। আমি এই পার্কটায় প্রায়ই আসি, বাচ্চাদের খেলতে দেখতে খুব ভালো লাগে। চল বসি। তো তোর বাচ্চার কি খবর? বিয়ের তো 5 বছর হয়ে গেল। ওটা আর হবে না। কেন? নুপুরের ইউটেরাস নেই। হোয়াট? নুপুর কনসিভ করেছিল, কিন্তু সেই সাথে সাথে ও ইউটেরাসে একটা টিউমারও খুব গোপনভাবে বেড়ে উঠেছিল। বাচ্চাটা টিউমারটা মিলে নুপুরকে মেরে ফেলছিল। নুপুরকে বাঁচাতে গিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেল, আর সেই সাথে সাথে ইউটেরাসটাও ফেলে দিতে হয়েছে। ভাবির বিহেভিয়ারের চেঞ্জটা কি তারপর থেকেই? নুপুর আসলে বাইপোলার ডিসঅর্ডার। এটা সাধারণত জেনেটিক হয়। ওর এক ভাইয়েরও ছিল, সুইসাইড করেছে। বলিস কি? অবশ্য নুপুরেরটা তেমন অ্যাকিউট না, ঠিকমতো ওষুধ খেলে সেরে যায়। বাট সে ওষুধ খায় না, ফেলে দেয়, আর বেশি জোরাজোরি করলে চিৎকার চেঁচামেচি করে। ইউটেরাস ফেলে দেওয়ার ঘটনাটা বোধহয় মেনে নিতে পারছে না। ম্যানিক ডিপ্রেসিভ টেন্ডেন্সিটা নুপুরের আগেও ছিল। এই প্রবলেমটার পর থেকে এটা আরো অনেক বেশি জোর পেয়েছে। টেক কেয়ার হাসান, সিরিয়াসলি ট্রিটমেন্ট হওয়া দরকার। যে রোগী ওষুধ না খেয়ে ফেলে দেয় তার ট্রিটমেন্ট হওয়া খুবই কঠিন। বাদ দে, নাবিলার কথা বল। চমৎকার একটা মেয়ে নাবিলা। মঞ্জু তো ভীষণ মুগ্ধ, তুমি যা বলবে চোখ বন্ধ করে তাই মেনে নেবে। সে তো বিশ্বপ্রেমী, 1 ডজন বিদেশি মেয়ের সঙ্গে প্রেম করে দেশে ফিরেছে বঙ্গললনা খুঁজতে। বঙ্গললনা? কেন, কি বলেছে? মুখ ফুটে বলেনি, কিন্তু আমার তো বুঝতে কষ্ট হচ্ছে না যে তোমার বন্ধু কি ধরনের মেয়ে বিয়ে করতে চায়। শোনো, মঞ্জুর এখন বাধা পড়তে চায়, প্রেমের গোলাম হতে চায়। বলেছে তোমাকে? তুমি একবার বলে দেখো, তোমার সামনে দোহাটু গেড়ে বসে পড়বে। আমি জানি তো, তোমরা 2 বন্ধু মিলে সেই ফোন দিয়ে এটেছো। ফোন দি? তারপর একদিন সে বলল জীবনটা ভীষণ বোরিং হয়ে গেছে, এভাবে কন্টিনিউ করার আর কোনো মানে হয় না। কিন্তু কেন? ওই প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এক মুখ দেখা কতদিন ভালো লাগে। আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছিল। ওটাই প্রবলেম, ওই একঘেয়েমিটা। কিসের একঘেয়েমি? জীবনের। জীবনটা এমনিতেই একটা একঘেয়ে ব্যাপার না? ভেবে দেখিনি তো। আপনি যদি এফোর্ট না দেন তাহলে তো বোর্ডম পেয়ে বসবে, সেখান থেকে ডিপ্রেশন, মরবিডিটি। সো চেঞ্জেস আর ভেরি মাচ এসেন্সিয়াল।
চেঞ্জ? ইয়েস, উই আর অলওয়েজ ইন নিড অফ চেঞ্জেস, নাহলে জীবনটা তো পুরনো কম্বলের মতো হয়ে যাবে। আপনি তাহলে এখানে এসেছেন চেঞ্জের জন্য? আপনি খুব বুদ্ধিমান। বিয়ে করতে আসেননি? আমি জানি বিয়ে আর আমার করা হবে না। বিয়ে এমন একটা প্রতিষ্ঠান যার উপর আমার কোনো বিশ্বাস নেই। কিন্তু হাসান ভাইকে কিন্তু আপনি অন্যরকম কথা বলেছিলেন। কি আমি বিয়ের জন্য পাগল হয়ে গেছি? বাঙালি মেয়েদের মধ্যে আমি আপনার মতো কোনো মেয়ে দেখিনি। আপনি যে কটা দিন আমাকে সময় দিলেন, সারা জীবন আমার তা মনে থাকবে। মানে? কাল সন্ধ্যায় আমার ফ্লাইট, আমি মনসুর ফিরে যাচ্ছি। খুব মিস করব আপনাকে, আপনার কথা ভীষণ মনে পড়বে। একটা গান শুনবেন, রোম্যান্টিক স্প্যানিশ গান? Mujer, si puedes tú con Dios hablar, pregúntale si yo alguna vez te he dejado de adorar. Di el mar, espejo de mi corazón, las veces que me ha visto llorar, la perfidia de tu amor. Y buscando por doquiera que voy y no te puedo hallar. ¿Para qué quiero tus besos si tus labios no me quieren ya besar? Y tú, quién sabe por dónde andarás, quién sabe qué aventura tendrás, qué lejos estás de mí.